বলেন তো তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে? ভাইজান দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায়? কোথায়? জান্নাতে। জরুরি কোথায় দেখা হবে? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার বলেন। আসলে কি বলবো, জায়গা নাই, বুঝতে বলবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। কথা বলেন। কেউ যদি রাগ করে মন খারাপ করে চলে যায়, করার কিছু নাই। আছে ভাই, এ মুসলমান আছে। ভয় করব একমাত্র কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানের মতন। এ ভাইজান, বিড়ালের মতন 500 বাঁচার দরকার নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলে ঠিক কিনা? ভাইজান বসেন। এই ভাই, এই মাইক দুটো কি সামনে দিয়ে একটু সামনে চাপা যায় না ভাইজান? হ্যাঁ, মানে এই দুটো পিস একটু চাপে দেন। হ্যাঁ, এটা সামনে চাপে দেন তো। সামনে বল যাবেন না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন। হ্যাঁ ভাইজান, আশেপাশে রাস্তাঘাটে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, মেহেরবানি করে বসে যান। সবাই মেহেরবানি করে বসে যান। ইনশাআল্লাহ কোরআন থেকে কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। মা বোনেরা, আপনারা কেউ কথা বলবেন না। কথা বলার মধ্যে কথা বললে কষ্ট হয়, আপনারা এমন আলোচনা করবেন না। সবাই মেহেরবানি করে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালফুরকানিহিল হামিদ। আপনারা যারা জানি, আমরা যারা জানি, সবাই আমার কণ্ঠের সাথে কণ্ঠটা খুলিয়ে আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। وقال تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. آمنت بالله. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بالها حفظت فروجها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই ভাই একবার দরুদ ইব্রাহিম পড়ে। এই মুরব্বি একটু পিছন হ্যাঁ বাবা, একটু পিছন সবাই। ভাইজান, এমন একজন নবী আছে যার পরে কোন নবী আসবে, তিনি শেষ নবী, নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর প্রতি দরুদ পড়লে খুশি হবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ভাইজান, এখন যারা যাবেন চলে যান, কোনো আফসোস নাই, আপনাদেরকে ছুটি দেওয়া হলো। কারণ জোর করে পীড়িত হয় না, হয় জোর করে ভালোবাসা হয় না। ভাইজান, যারা আমাকে দেখার জন্য আসছেন, প্রথমে আলোচনা শুরুর আগেই বলি আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি ভাই, আমার কোনো আকর্ষণ নাই, আমার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ আল্লাহর কোরআনে। কথা বলে ঠিক কিনা? মুসলমান, কেউ যদি কোরআনের মাহফিলে মুনাফিকি করে, কেউ যদি এই কোরআন নিয়ে কটূক্তি করে, এই সরকার যেভাবে চলে গেছে, মুসলমানরা তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করবে। কথা বলে ঠিক কিনা? আসমান জমিন যার, বাংলার জমিনে একমাত্র হুকুম চলবে আল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইজান, এমন একজন নবী আছেন যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবীর প্রতি আমরা সবাই একটা বার মুহাব্বতের দরুদ ইব্রাহিম পড়ি। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমানতু বিল্লাহ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাই, রাগ করবেন, আপনাদের কষ্ট পাবেন। পৃথিবীর জমিনে কোরআনের পাখি ছিল একজন, নাম তার আল্লামা সাইদি। মুসলমান ভাইজান, যে ব্যক্তি 50টা বছর কোরআনে তাফসীর করে গেল, এই ব্যক্তিকে পৃথিবীর জমিনে স্বৈরশাসক সরকার বাঁচতে দিল না। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমানেরা, এমনকি তার জানাজা পর্যন্ত বাংলার জমিনে করতে দিল না। একটাই অপরাধ, কোরআনের হক কথা বলার কারণে সিএফটা যদি আমার চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজান, সিআর আছে, ক্ষমতাও আছে, কিন্তু আলেমদের সাথে যারা বেয়াদবি করছে তারা পালাইছে। কথা বলেন, পালাইছে না ভাই? পালাইছে না? ভয় পাচ্ছেন? ভাইজান, ভয় পাচ্ছেন? ভয় করব কাকে? আল্লাহকে। আজকে কুষ্টিয়া এলাকায় আমি বলতে চাই, কণ্ঠটা খুলে, আজকে কোরআনের মাহফিলে হক কথা বলার কারণে আজকে যদি আমাকে রক্ত দিতে হয়, আমাকে যদি জেলখানায় যেতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমি কোরআনের জন্য রাজি আছি। কিন্তু মুসলমানেরা বাতিলের কাছে আমি উবাইদুল্লাহ মাথা নত করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কারা কারা রাজি আছে? দোয়া আপনাকে দেখা না। লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা লিল্লাহু তাকবীর। সম্মানিত ভাইরা, আলোচনা কি চলবে না শেষ করব? চলবে। কতক্ষণ পর্যন্ত? সারা রাত? ঠিক আছে, সারা রাত থাকেন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করার কোনো দরকার নাই। মুসলমান ভাইজান, কোরআনের পাখি নাম আল্লামা সাইদি। ভাইজান, পৃথিবীর জমিনে যতই বক্তা আসুক না কেন, যতই মিজানুর রহমান আজহারি, আমির হামজা বলেন না কেন, আল্লামা সাইদির মতন বক্তা পৃথিবীর জমিনে আর হবে না। কথা বলে ঠিক কিনা?
এই মিজানুর রহমান আজহারির মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ মানুষ হয়, কিন্তু সাইদি সাহেব জেল কাটার পরও যদি আজকে জীবিত থাকতো মাহফিলে 20 লক্ষ কেন 50 লক্ষ লোক হতো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তার দাম আছে না? তার অবদান আছে না বাংলার জমিনে? তার ছানে কিছু বললে রাগ করবেন? রাগ করবেন? ভাইজান যদিও গলাটা ভাঙ্গা, দোয়া করবেন আলোচনা যেন হয় সাঙ্গা। এ দোয়া করবেন না বাবা? এ দোয়া করবেন না? অবশ্যই দোয়া করবেন। সবাই যারা জানেন আমার সাথে পড়বেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন শহীদ হয়েছো তুমি, সবাই বলেন শহীদ হয়েছো তুমি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা তোরা কর? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলে আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি। ভাইজান বলেন না ভাই, জবানটা খুলে দেন, জবানটা ছেড়ে দেন। শহীদ হয়েছো তুমি, বলেন শহীদ হয়েছো তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। আল্লাহু আকবার বলেন। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি। ভাই বলেন শহীদ হয়েছো তুমি। ভাইজান জবান থেকে বলেন তো, তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে? ভাইজান দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায়? কোথায়? জান্নাতে। জরুরি কোথায় দেখা হবে? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার বলেন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, আমিন বলেন। শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, কুমারখালী, শিলাইদহ, জোরারপুর মসজিদ মাহফিল কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, ফাজিল আইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার ভালোবাসা এবং সালাম অন্তরস্থল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা এখন সকলে কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন ভাই কেমন আছেন? আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে ভালো রাখেন। আমিন বলেন। আস্তে বলেন, আস্তে বলেন, কেউ শুনবে? আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য রাসূলের হাদিস থেকে 2টি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জোরে জোরে কর আল্লাহু আকবার। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো কার? আওয়াজ দিয়ে বলেন তো ভাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম বর্ষিত হোক তিনারি হাবিব আকায়ে নামদার তাসদের মদিনা, মানবতার দিশারি, বিশ্বনেতা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোরআনের মাহফিলে আসছেন, আপনারা খুশি না বেজার? এ ভাইজান, কোরআনের মাহফিলে খুশি হয় কে? যারা বলেন কে? আল্লাহ। আপনার আমার রবের নাম কি? আল্লাহ। তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পাল্লা, একটারও থাকবে না আল্লাহ। এ ভাইজান, আল্লাহ থাকবে? আপনারা কি ভয় পাচ্ছেন? এ ভাই ভয় পাচ্ছেন? আগে ছিল র্যাবের ভয়, পুলিশের ভয়, আর্মির ভয়, এখন করতে হবে সর্ব অবস্থায় আল্লাহর ভয়। কথা বলে ঠিক না বেটি? গত 16টা বছর কোরআনে তাফসীর করে বাসায় ঘুমাইতে পারি নাই ভাই। কথা কি ভুল বললাম? ভুল বললাম? এই যে আপনাদের এখানে আছে, কল্যাণপুর আছে না, এখান থেকে কয় কিলো? 1 কিলো। এখানে এসে 3 বছর আগে এসেছিলাম। এখানের মানুষ কত? 5 ডবল মানুষ বেশি হবে না? ওখানে অনেক বেশি হবে ইনশাল্লাহ। এই সম্মানিত ভাইরা আমার, কোরআনের মাহফিলে কোরআনের মহাব্বত, কোরআনের কথা শুনলে মানুষ এমন একটা উপলব্ধি করে, কোরআনের কথা শুনলেই ভালো লাগে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু অন্য কোনো গানের কথা শুনলে মানুষের মন নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কোন ভাই? কারণ এই মাহফিল কমিটি আপনাদেরকে কি দাওয়াত করেছে? গাড়ি ভাড়া দিয়েছে, একটু খাবারের ব্যবস্থা করেছে? কিছুই করে নাই। আপনারা আসছেন জান্নাত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমেই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককেই জান্নাতের মালিক বানিয়ে দেয়। আমিন বলেন ভাই। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। ভাইজান, একটা কথা বলি, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। হতে পারে না ভাইয়া? এই ভাইদের হতে পারে না? আমি কিন্তু প্রথমে বলেছি, আজকের এই মাহফিলে এমনও আলেম আছেন, এমনও হুজুর আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরও আমি গুনাহগার গোলাম, আপনাদের সম্পর্কে দণ্ডায়মান হয়েছি। আমার হাতে কোরআন আছে, যা কথা হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? কোরআনের কথা বলবো, হক কথা, উচিত কথা যদি হয়, কোনো সমস্যা আছে? উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই, তারপরেও কোনো সমস্যা নাই। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন আমার প্রিয় মামা, আমার শ্বশুর, সেই গাইবান্ধাতে বগুড়া থেকে এসেছেন। খুব ভালো আলোচক, আপনারা খুশি হয়েছেন না? কিন্তু আরেকজন ভারতের মেহমান আসছেন এই পাশে, আল্লামা আব্দুল লতিফ মাজাহিরি। আর এনাকে তো চেনেনি, চেনেন না? এ ছোট মানুষকে চেনেন না? আমার প্রিয় ভাইয়া, বন্ধু মানুষ, তিনি আমাদের গাইবান্ধায় অনেকবার গিয়েছে, আবারও যাবে ইনশাআল্লাহ। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার ছেলে খুব সুন্দর এখন আলোচনা করতে পারে। আল্লাহু আকবার বলে। নারে তাকবীর। হে মুসলমান, কেউ অহংকার, কেউ গৌরবী, কেউ তাকাব্বুরি করবেন না। সব ক্ষমতা পড়ে থাকবে, একদিন আপনি আমি থাকবো না। থাকবো যখন থাকবো। এবার তাকান, এই প্লিজ লুক এট মি, আমার দিকে খেয়াল করেন। আমি যে চেয়ারে বসে আছি, এটা কি ভাই? কাঠ। এটার নাম কি? ক্ষমতা। এটার নাম হচ্ছে চেয়ার। এখানে বসলে বেড়ে যায় গিয়ার। কথা বলে ঠিক কিনা? এতদিন যারা ছিল ক্ষমতায়, যারা ছিল হিরো, আল্লাহ মুহূর্তের মধ্যে বানিয়ে দিয়েছে জিরো। কথা বলে ঠিক কিনা? এতদিন বলেছিল 41 সাল। ক্ষমতা কি তোর বাবার? এ ক্ষমতা কি তোর বাবার? ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইজান, ক্ষমতা যদি সব আল্লাহর হয়, আপনাকে আমাকে যদি সেই আল্লাহ সৃষ্টি করে থাকে, গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার?
ভয় করতে হবে কার? এই মুরব্বী, এই ধরেন ধরেন, এই ধরেন ভাইজান, যদি প্রস্রাব বের হয় ওখানে সরেন, তারপরেও যাওয়া যাবে না। এ ভাই যাওয়া যাবে? ভাইজান আমি খুবই অসুস্থ মানুষ, খুবই অসুস্থ। আজকের মাহফিলে আমি আসতাম না। কয়েকদিন আগে আমাকে সন্ত্রাসী গুন্ডা ধরেছিল, আমাকে অনেক মার মেরেছে এবং 70,000 টাকাও নিয়েছে। ইন্নালিল্লাহ বলবেন না? ভাইজান দেখেন মানুষ কত নিষ্ঠুর, কত পাষাণ, মানুষকে ক্ষতি করার জন্য কত রকমের লোক দুনিয়ার জমিনে বসবাস করে না ভাইজান? আজকের মাহফিলে যদি না আসতাম আমার বন্ধুর ইজ্জত থাকতো না। এ ভাই থাকতো? এ ভাইজান গভীরভাবে খেয়াল করেন, সব কিছু পরেও আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহু আকবার বলেন। বলেন তো ভাই, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে? আল্লাহ সম্মান দেয়, সম্মান ছিনিয়ে নেয়। ঠিক কিনা জোরে কোন? এতদিন যারা ক্ষমতায় ছিল তাদের কত সম্মান ছিল। এই ক্ষমতায় থাকলে আর্মি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সব কথা শুনেছে না ভাই? এখন তারা চেয়ার পরে আছে, এখন আগে ছিল হিরো, এখন কি হয়েছে? জিরো। এখন তারা আছে? তারা কোথায়? পালাইছে। কোথায় গেছে ভাই? পালাইছে। কারণ কোরআনের সাথে যারা বেয়াদবি করে তারা কোনোদিন টিকতে পারে নাই। আলেমদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তারা কোনো টিকতে পারে নাই। আল্লামা সাঈদী বলে গেছে, আমাকে যদি হত্যা করা হয়, কোরআনের প্রতি যদি জুলুম করা হয়, এমন সময় আসবে পালাবার পথ পাবে না, এমন কিন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? সে সময় কি আসছিল না ভাই? আসছিল না? আসছিল। এখন তারা অনেক উন্নয়ন করছে, এখন তারা পালাইছে না ভাই? পালাইছে বুবু, পালাইছে। ভাই বলবো শুনতে মন চায়? পালাইছে বুবু, পালাইছে। আরে কাউকে কিছু না বলে মুদির কাছে গেছে চলে। ঠিক কিনা করে কর? আরে কাউকে কিছু না বলে মুদির কাছে গেছে চলে, সে নাকি পয়সা লাইছে। পালাইছে হাসিনা, পালাইছে জালিমরা, পালাইছে কি পালাই নাই ভাইজান? বলেন তো ভাই, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ ডাক দিয়ে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বললেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি একমাত্র, কেবলমাত্র এই কোরআনকে আমি আল্লাহ পাক রক্ষা করব, হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। হেফাজত করবেন কে? ভয়ের কোনো কারণ আছে? টেনশনের কোনো কারণ আছে? আজকের মাহফিলে মা বোন আসছে না ভাই? আসছে ভাই? আটানো যাচ্ছে না? মাশাআল্লাহ। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল 4 দেশের সরকার। ঠিক? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কথা বলে অবশ্যই কিছু কথা হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাইজান খুবই ভালো লাগতেছে, এখন একটু সুস্থ বোধ করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু আমার জন্য দোয়া করেন। ভাইজান গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ যাকে সম্মান দেয় কেউ ছিনিয়ে নিতে পারে না। পারে ভাই? পারে। আল্লাহ পাক তার নবীকে কত সম্মান দিয়েছিলেন না ভাই? এই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারছে?
এখন যদি এই মাহফিল থেকে কোনো ব্যক্তি যদি নবীকে নিয়ে কটূক্তি করে, তার জিহ্বা টেনে মুসলমানরা ছিঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা ধরে কন? রাজি আছেন না ভাই? রাজি আছেন না? রাজি আছেন না? এখনো যদি কোনোদিন কোরআনের জন্য ডাক আসে, ও মুসলমান, এই কোরআনকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মার কলকানি করতে হয়, মুসলমানেরা এক মুহূর্তের জন্য তারা দাঁড়িয়ে থাকবে না, কোরআনের জন্য ঝাঁপিয়ে পড়বে। মুসলমানেরা কারা কারা আছেন দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের মাহফিল যেখানে, নাস্তিকেরা যেখানে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। চিন্তা করছেন ভাই? এই চিন্তা করছেন? তবরক আছে যেখানে আমরাও আছি সেখানে, আর তবরক নাই যেখানে আমরাও নাই। এরকম এ ভাই, এ বাবা, যে বসেন, এ বাবা, এই মুরব্বি, এই ধরেন ধরেন ভাইজান, কেউ উঠবেন না, খবরদার। যদি আপনারা উঠবেন ভাই, আমি আলোচনা ছেড়ে দেবো, কারণ আমার আলোচনা মানে খুব কষ্ট করে আপনাদের সামনে কথা বলতেছি। ভাই বলেন তো, কথা বলবো না ছেড়ে দেবো? ভাইজান কথা বলবো। মার হবে যেখানে, তাকবীর হবে সেখানে। আলোচনা গরম হবে না নরম? আওয়াজ দিয়ে বলেন, গরম না নরম? আমি জানি কুষ্টিয়ার মাটি কোরআনের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে, কাউকে কোরআনের সম্মান ছিনিয়ে নিতে দেব না। রাজি আছে না ভাই? পৃথিবীর জমিনে আমরা অনেক আইন দেখলাম, আর আইন দেখতে চাই না। একটা আইন দেখতে চাই, কোরআনের আইন। আপনারা চান না ভাইজান আগামীতে কোরআন দিয়ে রাজনীতি করুক, এই কোরআনের ছায়াতলে মানুষ থাকুক, পর্দা নিয়ে চলুক, নামাজ নিয়ে বাসুক? চান না আপনারা? হে ভাইজান চান না? কারা কারা তার একটু হাত তোলা লাগে দেখান। নারায়ে তাকবীর, হাতের কোন নারা দেন তো ভাই? হ্যাঁ নারা দেন। মাশাআল্লাহ, মারহাবা, লিল্লাহি তাকবীর, হাত নামান। এ ভাইজান অনেক আইন দেখলাম, আর আইন দেখতে চাই না। দেখতে চাই আইবির ভাষণ, বঙ্গবন্ধুর শাসন, জিয়া কেটেছে খাল, ঈশ্বরের নানা তাল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, সব ঘোরার টিম দেখাচ্ছে। আগামীতে টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা তোরে কম? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা তোরে বলে? এই কোরআন দিয়ে আগামীতে আমাদের জীবন বিধান পরিষ্কার হবে ইনশাআল্লাহ। হবে না ভাই? হবে না? এখনো যারা এই কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে, এখনো তারা ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও। দেশে যদি থাকতে না চাও, পালায়ে যাও। কথা বলেন, কথা বলে ঠিক কিনা? কোথায় যাও? পালায়ে যাও। আমাদেরকে বলতে হবে কি? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। কথা বলে ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবারও হবে কোরআনের বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। আরে ভাই বলেন না কেন? পালা রে পালা, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। ঠিক কিনা ধরে বলেন? ও মুসলমান ভাইজান, আপনার চেয়ে আমার চেয়ে মক্কর জানে বেশি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ আছে? এ আছে না ভাই? আছে। আপনারা তাকে দেখেন, এই 5 আগস্টের আগে যারা ক্ষমতায় ছিল, আহারে তাদের কি ক্ষমতা! আরে কথা কয় না, এ কথা বলেন, কি ক্ষমতা, কত আলেম! এ ভাই, খবরদার কাউকে উঠতে দেবেন না।
কাউকে উঠতে দেবেন না। আপনারা সবাই মেহরবানি করে যারা মাহফিল কমিটি আছেন ওইদিকে খাড়া হন, থপ করে ধরে খপ করে ধরে থপ করে বসায় দেবেন। ঠিক কিনা ধরে বলেন ভাইজান? রাজি আছেন না বাবা? ভাইজান আপনারা যদি একটু অনুমতি দেন আমি একটু চা খাই, একটু খাবো। আপনারা একটু খাবেন? একটু ঢেলে দেই ভাই, একটু ঢেলে দেই, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা